মারছে আমার গালের মধ্যে খামচির দাগ টাক, হাতে দাগ টাক, রক্ত বের করে ফেলছিল কালকে প্রথম সিনে। মানিকগঞ্জ ডিরেক্টর রাফাত মজুমদার, রিঙ্কু ভাইয়ের একটা কাজে আসছি ফিকশনে। গতকালকে আমার প্রথম সিন। তানজিদ দিশা আপুর জন্য আমি ঢাকা থেকে গিফট নিয়ে আসছিলাম। আপু একটা ফিল্ম করতেছে, আপুকে উইশেসের জন্য আমি আপুকে আসলে গিফটটা দিই, কিন্তু আপু গিফটটা নেয় না। সেখানে সবাই ছিল, সবাই দেখছেও। প্রথম সিনের মধ্যে ছিল না, উনি আমাকে মেরে আমার এখানে খামচির দাগ টাক, রক্ত বের করে ফেলছিল কালকে প্রথম সিনে। আজকে আমার সব সিন শেষ, লাস্ট সিনের মধ্যে লেখা আছে আমি গিয়ে তিশা আপুকে চট দিব, এবং চট দেওয়ার পর উনি ওইখান থেকে চলে যাবে। আমি তিশা আপুকে খুব আস্তে করে গালের মধ্যে হাত লাগাইছি। উনি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি চলে না গিয়ে উনি সিনের মধ্যে, ক্যামেরা ওপেন ছিল, ডিওপি ভাই আরো সবাই ছিল, এডিটর সবাই ছিল, উনি ওইখানে আমাকে এমন ভাবে মারছে আমার গালের মধ্যে, এত জোরে জোরে মারছে আমার গাল, আমার চোখ ফুলে গেছে, আর আমি কথা বলতে পারতেছিলাম না। আর আমার এই জায়গাটা এত জোরে লাগছে, আমার এক পাশে কারের তো লোক পড়ে গেছে, আমার কোনো কিছু খেয়াল নাই। আমি বললাম যে আপু এটা কি করলেন, আপনার তো এটা সিনে ছিল না। এন্ড উনি আমাকে যা তা গালাগালি শুরু করছে। পরে আমি ওনাকে বললাম যে আমি কিন্তু অ্যাক্টর সিকিউরিটিকে জানাবো, আপু আপনি আমাকে এভাবে মারতে পারেন না। উনি আমাকে বলেছে ও আচ্ছা অ্যাক্টর সিকিউরিটিকে জানাবা, ও ভাইরাল হবা। আমি ওনার কথা শুনে অবাক হলাম যে একজন সিনিয়র আর্টিস্ট কিভাবে এই কথাগুলা বলে।